হ্যালো, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, আপনারা ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। আজকে লেটেস্ট নিউজ যেটা, সেটার উপরে আমি ডিসকাস করছি। কথাটা হলো, কালকে 5টা 35-এ সোশ্যাল মিডিয়াতে একটা মেসেজ পাঠিয়েছে ট্রাম্প, যে এটা একটা মানে সংঘর্ষ বিরতির জন্য। তারপরে ট্রাম্প বলার পরই আমাদের দেশ থেকে এবং পাকিস্তানও তাদের সঙ্গে দুই পক্ষের সঙ্গে কথা বলেছে আগে। তাছাড়া উনি যে মেসেজটা পাঠিয়েছে তার উপর বেস করে ভারত এবং পাক দুজনেই সেটাকে বন্ধ করতে, বিরতি দিতে রাজি হয়েছে এবং দুই দেশের সঙ্গেও কথা হয়েছে। পাক এবং ভারতের দুজনের সঙ্গেরই কথা হয়েছে এবং সমঝোতা এসছে বিরতি দিতে। এবার আমার প্রশ্ন হলো, সংঘর্ষ বিরতি বা যুদ্ধবিরতি কি সলিউশন? এটা তো ক্রমাগত হয়ে চলেছে। আজকেরটা আলাদা, আজকেরটা হলো ওরা হিন্দু দেখে দেখে মেরেছে নিষ্পাপ মানুষগুলোকে। হুম, মানুষ সুস্থ থাকতে পারছে না। এটা লজ্জাকর ব্যাপার না, এটা মানুষের, সাধারণ প্রতিটা মানুষের রক্ত গরম করে দেওয়ার। সেটা ধর্ম নির্বিশেষে, মানুষ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে এই অন্যায়টা করেছে, যে ইনোসেন্ট মানুষগুলোকে মেরে ফেলেছে। তাতে তোদের লাভটা কি হলো? আজ এই কথা উঠছে যে ঘাঁটি, জঙ্গি ঘাঁটি শেষ করে দিয়েছে, ধ্বংস করেছে, ভারত অনেক কিছু করেছে, ভালো কাজ করেছে, সেটা আমি মানছি, ঠিক আছে। কিন্তু এখন প্রশ্নটা উঠছে, যে 4জন মেরেছে, হত্যা করেছে, তাদের এখনো খুঁজে পাচ্ছে না। তাদেরকে কি করে পাবে খুঁজে? এটা একটা বিশাল প্রশ্ন। এবারে প্রশ্ন হচ্ছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে থাকলে তো দুম করে ওকে পেয়ে যেত, এমনকি পাকিস্তানে হলেও কোনো অসুবিধে হতো না, ধরার সুবিধেটা ছিল। এখন কথাটা হচ্ছে, যারা এত বড় অন্যায় করেছে তারা কি আর নিজের দেশের মধ্যে পড়ে থাকবে? তাদের উপরের মাথারা তাদেরকে সাহায্য করবে বিদেশে চলে যেতে, এমন কোনো জায়গাতে ওরা গিয়ে উপস্থিত হবে, এমন একটা প্রিপারেশন নিয়ে ওরা এই ঘটনাটা ঘটিয়েছে, যে কারণে ওরা ফটাফট কাজ করেই সরে পড়েছে। এখন কেন পাওয়া যাচ্ছে না, এর উত্তর দেওয়া তো খুব কঠিন। হয়তো পাওয়া যাবে, হয়তো নাও পাওয়া যেতে পারে। কথাটা হলো এইটা, এটা একটা আমাদের প্রশ্নবোধক কথা একটা প্রত্যেকের মধ্যে। এত কিছু হলো, এত মূল্য, এত কিছু নষ্ট করলো, এত কিছু ধ্বংস হলো, কিন্তু 4জনকে আর পাওয়া যাচ্ছে না। এটা তো কমন সেন্স। কেননা তারা এত বড় একটা অন্যায় করে সেরা কি আর নিজের দেশে থাকবে? তারা অন্য দেশে চলে যাবে। আর দ্বিতীয়ত হলো, এই যে যুদ্ধবিরতি হলো, রাত 10টার থেকে গুলিগোলা যা কিছু সব বন্ধ করে দিয়েছে, ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু একদম নির্মূল হয়নি, কিন্তু একদম নির্মূল হয়নি। আজকের নিউজেও যেটা বলেছে, একদম নির্মূল হয়নি। হ্যাঁ, অমৃতসরে আপনার সীমানার পাড়েতে অনেক অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, এমনকি বলছে যে জলন্ধরেতেও সে ড্রোনের মাধ্যমে ওরা অস্ত্র ফেলছে। যাই হোক, এখন কথাটা হলো যেটা, এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে আমার মনে হয় কোনো সমাধান হওয়ার সুযোগ নেই। উপরন্তু এরা আরও মানে কি বলবো, একদম ভালোভাবে কোমর বেঁধে ওরা তৈরি হওয়ার আরও হয়তো চেষ্টা করতে পারে। কথায় আছে, যার হয় 8ই হয়, যার না হয় 80তেও হয় না। এখন ওরা, ওদের নামে লোকে বলে ওটা একটা জঙ্গি প্রধান দেশ, সেক্ষেত্রে ওখানে জঙ্গির উৎপত্তি ওখান থেকেই হয়। সেখানে কি আর ওরা এটাকে বন্ধ করবে? আমাদের দেশের সঙ্গে যে এত বছর ধরে এসব করে বেড়াচ্ছে, সেইটার একটা সলিউশন যদি আমাদের কেন্দ্র সরকার করতে পারে, আমার মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু সলিউশনের জন্য কি করতে হবে? সলিউশনের জন্য দুই পক্ষকে, দুই রাষ্ট্রকে একসাথে বসে একটা সমঝোতা, কি একটা সলিউশনে আসতে হবে, সমাধানে আসতে হবে। কেন এটা করছে ওরা? এই ধরনের অন্যায় অবিচারটা কেন করছে, কিসের জন্য? কারণ
কেন্দ্র বলেছে, কেন্দ্র নিজের থেকে যুদ্ধে কিন্তু এগোয়নি, তারা মেরেছে বলে তার প্রতিশোধ নেওয়া হয়েছে, আমাদের দেশ প্রতিশোধ নিয়েছে। আমরা কিন্তু আগের থেকে তাদের দেশে গিয়ে কোনো মানুষ মারতে যায়নি, নিষ্পাপ মানুষ মারতে আমরা যাইনি। আমাদের দেশ কোনোদিনই এই কাজ করেনি বা করবে না। হ্যাঁ, এতটা অমানবিক না। কিন্তু তারা যখন নিষ্পাপ মানুষগুলোকে মেরেছে, তখন মানুষের রক্ত তো মানে গরম কি ফুটছে। কি অপরাধে তাদেরকে এইভাবে দিনের পর দিন মেরে যাচ্ছে। তাদের বক্তব্য হলো, যেটা বাংলাদেশ থেকে শোনা এবং আমার সঙ্গে কথোপকথনও কমেন্টে হয়েছে, তাদের আমাদের দেশের উপর রাগ নেই। কিছু কিছু মানুষের আমাদের দেশের উপর রাগ নেই, রাগ হচ্ছে আমাদের সরকারের উপর, বর্তমান সরকারের উপর। সেটা আলাদা কথা। বর্তমান সরকারের উপরে রাগ করলে তো আমাদের কোনো আসে যায় না। কারণ আমাদের দেশের অন্তর্বর্তী দ্বন্দ্বটা আমাদের মধ্যে হচ্ছে। আপনাদের ধারণা, আপনারা যেটা বলছেন যে আপনাদের সব মুসলিম দেখে দেখে সব জেলে ঢোকাচ্ছে, একদম বাজে কথা, একেবারে বাজে কথা। পৃথিবীর হেন কোনো দেশ নেই যে এরকম একটা মানে কাজ করবে যে মুসলিম দেখে দেখে জেলে ঢোকাবে। আপনাদের দেশে যেগুলো ঘটেছে বা ঘটাচ্ছে বা আগে ঘটেছে শুনেছি, আমাদের দেশে কিন্তু এরকম না। আমাদের দেশে কিন্তু কখনো মুসলিম দেখে, হিন্দু দেখে, খ্রিস্টান দেখে জেলে ঢোকানোর মানসিকতা নেই, একদমই না। মানুষকে মানুষ বলেই গণ্য করা হয় এবং মানবিকতার সঙ্গেই সব কিছু করা হয়। আমাদের আইনও ঠিক সেভাবেই তৈরি হয়েছে। আর যারা অপরাধী, যারা টাকার পর টাকা 2 নম্বরি পানা করে নিচ্ছে, যারা স্মাগলিং করছে, তারা কি রেহাই পাবে? সে যে দেশেরই হোক না কেন, আমার দেশে যদি এটা করে সেটাকে আমরা রেহাই দেবো না? অন্য কোনো দেশেও যদি তাদের দেশের লোকেরা কিছু করে সেটা রেহাই দেয়? কোনো দেশই দেবে না। হ্যাঁ, সেখানে আপনাদের মনের মধ্যে শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হ্যাঁ করেছে। সেগুলো কারা করেছে? সেগুলো কিন্তু আমাদের কেন্দ্র করেনি, সেগুলো অশিক্ষিত সম্প্রদায় যারা, তারা কমেন্টের মধ্য দিয়ে এসব বাজে বাজে কথা। আর হ্যাঁ, কিছু মন্ত্রী বা নেতা আছে যারা হয়তো উল্টো পাল্টা মানে অশিক্ষিত, যারা মানে বোঝার ক্ষমতা নেই, তাদের মতন লোকেরা এই কথা বলছে। সেটা তো আপনার দেশেরও থাকতে পারে, তা আছে, সেটা তো পাকিস্তানেও আছে, সেটা আপনাদের বা বাংলাদেশেও আছে, সেটা যে কোনো রাষ্ট্রে আছে। সেইগুলো নিয়ে আপনারা এখন দাঙ্গা বাঁধান, আমাদের মুসলিমদেরকে ধরে ধরে জেলে ঢোকাচ্ছে, মেরে ফেলছে, সেগুলো তো খুব অন্যায়। এগুলো এইভাবে সলিউশন আসে না। একটু বিচক্ষণতার সঙ্গে সব কিছু শোনা উচিত, বোঝা উচিত। আপনারা অন্য রাষ্ট্রের লোকেরা আমাদের নিউজ চ্যানেল দেখছেন বা আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন, হ্যাঁ অনেক বাজে সোশ্যাল মিডিয়া আছে, যারা উল্টো পাল্টা মানে কোনো রকম মানে লাগাম ছাড়া কথাবার্তা বলে, বুদ্ধিহীন কথাবার্তা বলে। আমাদের রাজ্যে কিন্তু সেটা না, আমাদের দেশে কিন্তু সেটা হয় না। আর যেগুলো ঘটে পলিটিক্যাল অন্তর্বর্তী, সেটা কি মুসলিম, কি হিন্দু, কি খ্রিস্টান, কি জৈন, সবার মধ্যেই আছে। আমাদের দেশে কিন্তু মন্ত্রী যে আছে সব ধর্মেরই রয়েছে। সেক্ষেত্রে আপনারা এই ধরনের কমেন্ট করে কোনো রকমভাবে মানসিকতা তৈরি করে ভারতকে অ্যাটাক করা আর নিরীহ মানুষদের মেরে ফেলা খুব 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 অন্যায়। সেই জন্য আমার একটাই অনুরোধ আমাদের কেন্দ্রের কাছে, যে সরকারকে পাকিস্তানি সরকারকে ডেকে বা পাকিস্তানের সরকারের সঙ্গে একটা বৈঠক বসিয়ে এটা একটা সম্পূর্ণ সমাধানে আনা হোক। কেন এদের মধ্যে এরকম? এখন কথায় আছে ফোঁস তুলতে ক্ষতি কি? আমি তো আর ছোবল মারছি না, সেই কাজটা কিন্তু আমাদের দেশ করে। কিন্তু আপনারা কি করেন? আপনারা কি করছেন? আপনারা একেবারে সরাসরি ছোবল মেরে দিচ্ছেন, মানে মানুষটাকে মেরে ফেলছেন ভুল ধারণা নিয়ে তৈরি করে। কিন্তু আমাদের দেশ তা করে না, করবে না। এখন এতটা মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে এই 26 জনের মৃত্যুতে, যে
প্রতিটা মানুষ চাইছে যে একটা সমাধান হোক। এইভাবে কতদিন চলবে? সাধারণ মানুষগুলোকে কি অপরাধ করেছে? দিন আনে দিন খায়, একটু ঘুরতে বেরিয়েছে, একটু প্রকৃতিকে দেখতে বেরিয়েছে, আপনাদের সঙ্গেও মুখোমুখি হতে যায়নি। তারা কী পাপ করেছে? তাদেরকে মেরে ফেললো, একটা ফ্যামিলি শেষ হয়ে যাচ্ছে এক একটা। এই জন্য আমি বলছি সরকারকে, আপনি যেভাবেই হোক পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে একটা সমঝোতায় আসুন। সমঝোতা মানে একদম সমাধান। সমঝোতা বলতে সমাধান, মানে কোনো ওই যুদ্ধবিরতির মতন যাতে না হয়। যুদ্ধবিরতি মানে আরও ওরা প্রোটেকশন, ওরা আরও নিজেদের তৈরি করবে। এবং আমার কেন্দ্রকেও আমি এই কথা বলতে বাধ্য, বা সব রাজ্যকেও, কেউ যেন গা ছাড়া দিয়ে না থাকে। কেননা এদেরকে বিশ্বাস করা খুব কঠিন। যারা নিরীহ মানুষ মেরে ফেলতে পারে, তারা সব পারে করতে। আজ না, আবার 2 মাস বাদে করবে, আবার 6 মাস বাদে করবে, বা 1 বছর বাদে করবে। কিন্তু এরা জানে না যে একটা ঠান্ডা মানুষ ক্ষিপ্ত হয়ে গেলে যে কি করতে পারে। একের পর এক তোমরা 26টা মেরেছ, আমরা 26 কোটি মারতে পারি। সেরকম একটা রিভেঞ্জ নেওয়ার অ্যাটিটিউড চলে আসে। কিন্তু তাতে কি কোনো সমাধান হয়? যারা চলে যাচ্ছে তারা কি আর পৃথিবীতে দুবার আসবে? এই তো সামান্য জীবন, কেন এসব করে একটা দ্বন্দ্ব পাকিয়ে লাভটা কি? পাকিস্তানের লোক আমাদের দেশে আসছে, আমাদের দেশের লোক পাকিস্তানে যাচ্ছে, এই তো সরবরাহ চলছেই তো। সব দেশের সঙ্গে সব দেশের আনা জানা, থাকা, বোঝাপড়া, ব্যবসা সব কিছু হচ্ছে। সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিংটা একটা খুব বড় জিনিস না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে খোলা কোনো উল্টোপাল্টা কথা যাতে কেউ না বলে এবং কমেন্ট যাতে না করে, এটা আমার সবার কাছে অনুরোধ। আজকে তাহলে এটুকুনি থাক, ছাড়লাম।